তাহলে সেজন্য শুধু আমাদের দেশের জন্য এই যে সম্পদ নিয়ে সেই সম্পদকে দখল করার জন্য চীনকে মোকাবেলা করার জন্য তাকে এখানে সহায়ক করার জন্য আমেরিকার এখানে এটা দরকার। সেই জন্য বাংলাদেশের সাথে নানা ধরনের সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, অনুমতি এটা করে। এটার মূল কথা হচ্ছে দেখেন তারেক রহমান 12 তারিখে নির্বাচন হলো, 13 তারিখে ফল হলো, 18 তারিখে একটা অভিনন্দন বার্তা পাঠাইছে ট্রাম্প। সে অভিনন্দন বার্তার মধ্যে কি অভিনন্দন শুধু 2 লাইন, তারপরে লিখছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে এবং প্রতিরক্ষা চুক্তির যে আলোচনা চলতেছে শেখ হাসিনার সময় থেকে 10 বছর ধরে 2010 সাল থেকে কিসুমিয়া আর একটা হলো আকসা, এই নামে 2টা চুক্তি করার কথা আমেরিকা এটা নিয়ে দেশে এখনো রাজি হয়নি, এখন ইউনুসও দিয়েও করাতে পারে নাই, তারেক রহমান পারে। এইটার জন্য করতে গত 5ই মে বাংলাদেশে তাদের একটা প্রতিনিধি দল আসছিল বেন লিনজা, ধানের দাম পাইতেছে এটা দেখে পার্লামেন্টে কোনো কথা আছে বাজেটে কৃষিখাতে বরাদ্দ বিষয়ে বেশি বরাদ্দ দেওয়ার ব্যাপারে যে সমস্ত কথা বলা হয়েছে কথা বলা উচিত সেটা কি পার্লামেন্টে আজকে আমাদের ছাত্রদের শিক্ষার অধিকার থেকে অনেক সে বিষয়ে কি পার্লামেন্টে কোনো কথা হয়েছে? শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে কি কোনো কথা হয়েছে? সেখানে কিন্তু কথা হচ্ছে এই পার্লামেন্টে কি কোনো কথা হইতেছে? তাহলে এই সংগঠনকে জংশন করতে বলেছিলাম যে শহরের অনেক দোকানপাট আছে, বাড়ি ঘর আছে, ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রায়পুর যদি জংশনটা হয় তাহলে সিরাজগঞ্জ শহরবাসীর জন্য উপকৃত হবে। তখন তারা রাজি হয়েছিল, রেল ডিপার্টমেন্ট রেল কর্তৃপক্ষ রাজি হয়েছিল, তারা নকশাও করেছিল, কিন্তু কোন কারণে সেই নকশা পরিবর্তন করে এখন আবার কালিয়াহুড়ি করে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমাদের থাকলো রেল ডিপার্টমেন্টের কাছে। আমরা সেই কারণে বলেছি আমাদের রায়পুরের জংশন দিতেই হবে, কারণ আমরা সিরাজগঞ্জবাসী বঞ্চিত হব রেল থেকে। অথচ এই সিরাজগঞ্জ একসময় রেলের শহর ছিল, সেই শহর থেকে সেই বাসীকে সিরাজগঞ্জবাসীকে বঞ্চিত করা হবে, এটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আমরা রায়পুরের জংশনের দাবিতে আবারও আমরা আন্দোলন করছি। আমাদের চুক্তি স্পষ্ট, আমরা বলেছি 114 কিলোমিটার রাস্তা আমরা সাশ্রয় করে দিয়েছি, আর মাত্র এই 1.5